দুপুরবেলা হলে আমার এত টক খেতে ইচ্ছা করে। আস্ত কাঁচা আম, আস্ত এমনি কামড়ি ঘি, বেরেস্তার ঘি দেওয়ার কারণে যাবে। বুঝলাম না এই ডিমটা এমন হয়ে গেল কেন। আসলে আমরা মানুষ, আমাদের সব দিন সমান যাবে না, এটাই স্বাভাবিক। বিসমিল্লাহ। দাও আমার কাছে দাও। মরিচ কাটলা না? ধরো। আমি বলি যে কমলার মাছ সালাদ কাটতেছে। পেঁয়াজ কি নষ্ট হয়ে গেছে নাকি? ওই পানিতে একটা রাখছি দেখি। শসা থেকে কি গাজর বেশি হয়ে গেল? মুরগি কাটবে তো, তার আগে এই সালাদ কাটলো, তারপরে এই যে করলা কাটবে, আলু কাটবে, তারপরে সবশেষে মুরগি কাটবে। করলাগুলো তো সুন্দর আছে, এরকম বড় বড় সাদা করলা মজা লাগে। মোটা মোটা করে তরকারি রান্নাও ভালো লাগে। আলু সব কয়টা কাটছো? যা আছে এগুলো কাইটা ফেলাও, পরে কালকে আনা যাবে। আমি তো এটা কই দেশ পাই তো আমার বুঝতাম। এক পিস বড় রাখো, হ্যাঁ, রানের পিস নাও, বুকের পিস থেকে এক পিস বড় করে রাখো। করলাতে লবণ মেখে নিচ্ছি। একটু লবণ দিয়ে রাখলে পানি ছাড়বে, তিতা পানিটা ছেড়ে দিবে। মুরগিটা বসিয়ে দিলাম, সাথে আলু দিয়ে একত্র করে কষাচ্ছি। ছোট ছোট বাচ্চা দুটো মুরগি আছে, তো দুইটাই বসাই দিলাম। কারণ ছোট সাইজে ছোট তো, দুইটা রান্না না করলে হবে না। বলছিলাম যে একটা বড় সাইজের মুরগি আনতে, পায় নাই। তো আরও কিছুক্ষণ কষাতে হবে। আর এখানে ডালে বাগার দিয়ে দিয়েছি। আর করলাতে লবণ মেখে রেখেছি, অনেকক্ষণ হলো। তো চুলা খালি হোক, আরও কিছুক্ষণ থাকবে। এই যে করলা নরম হয়ে গেছে, তিতা পানিটা এখন বের করতে সহজ হবে আর কি। অনেকটাই নরম হয়ে গেছে লবণে রাখার কারণে আর কি। আম ভর্তা করবো, এই জন্য আমগুলাকে পাতলা করে কেটে নিয়েছি। একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম। এইবার মরিচটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। কাঁচা মরিচ দিয়ে আম ভর্তা করলে যে টেস্ট আর যে ঘ্রাণ, সেটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে পাওয়া যাবে না। তারপরে এবার আমগুলাও ডলে নিচ্ছি। দুপুরবেলা হলে আমার এত টক খেতে ইচ্ছা করে। আস্ত কাঁচা আম, আস্ত এমনি কামড় দিয়ে দিয়ে খেলাম লবণ মরিচ দিয়ে, কিন্তু এখন আমার এইভাবে কাঁচা মরিচ দিয়ে বানায় খেতে ইচ্ছে হইলো। যেন আপনাদের ভাইয়াকে বললাম, তুমি যদি খাও তাহলে বানাবো। পরে বলে বানাও, কিন্তু অল্প করে। অল্পই ছিল, একটা ছেলে খাইছে আর দুইটা ছিল, দুইটাই কাইটা ফেললাম। যেহেতু আপনাদের ভাইয়া খাবে, একটু চিনি লাগবে। আমি আবার চিনি অত বেশি লাগে না আমার, লবণও লাগে না, আমি টক এমনি খেতে পারি। কি যে ঘ্রাণ বাইর হয়েছে। মুরগি মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না শেষ তরকারি। আর এখানে ঝোলটাও হয়ে গিয়েছে।
এখন বাগার দিয়ে দিব। মুরগিটা বসিয়ে দিলাম, সাথে আলু দিয়ে একত্র করে কষাচ্ছি। ছোট ছোট বাচ্চা 2টা মুরগি আছে, তো 2টাই বসাই দিলাম। কারণ ছোটো সাইজে ছোটো তো 2টা রান্না না করলে হবে না। বলছিলাম যে একটা বড় সাইজের মুরগি আনতে পায় নাই। তো আরও কিছুক্ষণ কষাতে হবে। আর এখানে ডালে বাগার দিয়ে দিয়েছি। আর করলাতে লবণ মেখে রেখেছি, তিতা পানিটা বের করে করলাতে লবণ মেখে রেখেছি অনেকক্ষণ হলো। তো চুলা খালি হোক, আরও কিছুক্ষণ থাকবে। এই যে করলা নরম হয়ে গেছে, তিতা পানিটা এখন বের করতে সহজ হবে আর কি। অনেকটাই নরম হয়ে গেছে লবণে রাখার কারণে আর কি। রান্না করছি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। টমেটো দিয়ে দিলাম। রান্নার প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা রান্নাবান্নার কিছু অংশ। আর দিয়ে দিচ্ছি ঘি। বেরেস্তা আর ঘি দেওয়ার কারণে মুড়িঘণ্টের স্বাদ কিন্তু বেড়ে যাবে। মুড়িঘণ্ট রান্না করছি, বেরেস্তা দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে, আর দিয়ে দিলাম ঘি, আরও 2 চামচ দিয়েছি। রুই মাছের মাথা দিয়ে আজকে মুড়িঘণ্টটা রান্না করছি। 2টা রুই মাছের মাথা আছে এখানে। কাটার জন্য ছেলে তো মাথা খেতে পারবে না, এই জন্য ওর জন্য 1 পিস মাছ দিয়েছি, ভেঙে গেল। আচ্ছা, আর বেশি নাড়াচাড়া না করি। আমি অনেক সময় লাউ শাক দিই, লাউ ডাঁটা কচি শাকগুলা দিয়ে থাকি। আজকে ছিল না, তো সমস্যা নাই। এই যে লাস্টে যে ঘি আর বেরেস্তা দিলাম, এই জন্য কিন্তু এই মুড়িঘণ্টটা অনেক স্পেশাল হয়ে গেল। আর এখানে ডিম সেদ্ধ করছি, কারণ মুড়িঘণ্ট আমার ছেলে খুব একটা বেশি পছন্দ করে না, অল্প একটু খাবে, ওর জন্য ডিম ভুনা করব। আর এই যে পুঁটি মাছ রান্না করছে শাশুড়ি, আমি একদম সব পরিষ্কার করে কমলার মা ধুয়ে তারপরে দিয়ে আসছে, আর উনি রান্না করে দিল। ওনার হাতের এই পুঁটি মাছটা ভালোই লাগে খেতে। ডিম ভুনা হয়ে গেছে, 3টা ডিম ভুনা করলাম। বুঝলাম না এই ডিমটা এমন হয়ে গেল কেন। তখন ভাত খেয়ে নিব, সবার খাওয়া শেষ। টেবিল একদম এলোমেলো, সমস্যা নাই, আমি খেয়ে তারপরে গোছাইতেছি। তো এই যে মুড়িঘণ্ট, গতকালকের ডাল, ডিম ভুনা ছেলের জন্য একটা খাইছে শুধু, গতকালকের করলা ভাজি, আর এই যে পুঁটি মাছ যেটা আমার শাশুড়িকে দিয়ে রান্না করাইছিলাম। আজ 2 দিন থেকে আমার আসলে ভিডিও করতে ইচ্ছে হয় না। একটু সকালবেলা উঠা হইতেছে, অন্যান্য সময় তো ফজরের পরে আবার একটু ঘুমাই। এখন আজ 2-3 দিন থেকে সময় পাচ্ছি না ঘুমানোর, যার কারণে যখন কমলার মা বাসা আসে তখন আমি ঘুমে থাকি, ভিডিও আর করা হয় না। কোনো রকমে একটু রান্নাবান্না করে আবার ঘুমাই। ঘুমের পরিমাণটা মনে হয় 2-3 দিন একটু বাড়ছে, যার কারণে ভিডিও একটু এলোমেলো। তো এখন ভাত খেয়ে নিব, সবার খাওয়া শেষ। টেবিল একদম এলোমেলো, সমস্যা নাই, আমি খেয়ে তারপরে গোছাইতেছি। তো এই যে মুড়িঘণ্ট, গতকালকের ডাল, ডিম ভুনা ছেলের জন্য একটা খাইছে শুধু, গতকালকের করলা ভাজি, আর এই যে পুঁটি মাছ যেটা আমার শাশুড়িকে দিয়ে রান্না করাইছিলাম। আজ 2 দিন থেকে আমার আসলে ভিডিও করতে ইচ্ছে হয় না।
একটু সকালবেলা উঠা হইতেছে। অন্যান্য সময় তো ফজরের পরে আবার একটু ঘুমাই। এখন আজ 2-3 দিন থেকে সময় পাচ্ছি না ঘুমানোর, যার কারণে যখন কমলার মা বাসা আসে তখন আমি ঘুমে থাকি, ভিডিও আর করা হয় না। কোনো রকমে একটু রান্নাবান্না করে আবার ঘুমাই। ঘুমের পরিমাণটা মনে হয় 2-3 দিন একটু বাড়ছে, যার কারণে ভিডিও একটু এলোমেলো। এই পুঁটি মাছটা আমার খেতে ভালো লাগে না, সত্যি কথা। চাপিলা মাছ ফ্রাই করলে ভালো লাগে, চাপিলা মাছের একটা ঘ্রাণ যেটা খাওয়ার ইচ্ছা জায়গা, কিন্তু এই পুঁটি মাছের ঘ্রাণটা আমার ভালো লাগে না। তার মধ্যে অনেক কাটা, তারপর একটু খাবো, মাছ বলে কথা, কোনো না কোনো উপকার তো আছেই। তো আমি ভাত খাই, আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখি, আশা করছি ইনশাল্লাহ এরপর থেকে সুন্দরভাবে ভিডিও করব, আবার কাজে মনোযোগী হব। আসলে আমরা মানুষ, আমাদের সব দিন সমান যাবে না, এটাই স্বাভাবিক। বিসমিল্লাহ।